সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই জাতি বর্ণ কর্ম নির্বিশেষে এই অধমা সুপ্রিয়া হালদার এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে বিনম্র ভক্তিপূর্ণ দণ্ডবদ্ধ প্রণাম। সেই সঙ্গে সাধুবাদ জানাই আজ এই গ্রামবাসী বৃন্দে, সাধুবাদ জানাই কমিটির বাবাদের, কমিটির দাদা ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা একান্ত সহযোগিতার মাধ্যমে আজ তিল তিল করে তিলোত্তমা গড়ে উঠেছে। সাধুবাদ জানাই আপনাদের মতো ভক্তের, যারা কৃপা করে করুণা করে নিজের গৃহকর্ম পরিত্যাগ করে আজ এই হরিবাসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। দেখুন বাবা, সে ভগবানের অমৃত কথা বলার জন্য, লীলাময় হরির লীলা কথা, তার গুণের কথা বলার জন্য আমার মতো এক অধমা, আমার মতো এক মূঢ়, আমার মতো এক জ্ঞানহীনা শিল্পীকে আপনাদের সম্মুখে ডেকেছে সেই মধুর হরি কথা, কৃষ্ণ কথা বলার জন্য। কিন্তু দেখুন মা, যে নাম চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে বলে অন্ত পেলেন না, যে নাম পঞ্চমুখী ভোলানাথ যিনি পাঁচ বদনে বলে নামের আদি অন্ত কিছু বুঝতে পারলেন না, আমি এক মুখে কতটুকু বলবো বাবা। তবু বুক ভরা সাহস আর হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আজ যে যে স্থানে আছে সেখান থেকে নিজের ঘরের কন্যা মনে করে, নিজের সন্তান মনে করে, নিজের ভগিনী অর্থাৎ বোন মনে করে দূর থেকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের বলে বলিয়ান হয়ে যেন এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে, এই প্রেম মাধুর্যহীন বদনে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা যেন আমি পরিবেশন করতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পতিত পাবন গোরা আমার নদিয়া পাবন গোরা আমার নদিয়ার ধ্বনি, শঙ্খের ধ্বনি, হরি হরি পাবন গোরা নদিয়ার
পতিত পাবন গোরা নদিয়ার মানে শোনে মা এ জীবনে গোরা কিছুই নাহি জানে শোনে মা এ যে মনে আমার কোরআনে আমার কোরআনে আমার কোরআন আমার গোরারে আমার কিছুই নাই জানে ও তার জীবন যৌবন সমার পিয়া জীবন যৌবন সমান প্রিয় ও তার জীবন যৌবন সমার পিয়া আমার জীবন যৌবন সমান প্রিয় ওই রে চরণে নিতাই পতিত পাবন কৃষ্ণ গোরা হরি পতিত পাবন গোরা নদিয়ার পতিত পাবন গোরা নদিয়ার পতিত পাবন গোরা নদিয়ার 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 আমার গোরাইলো এই নদিয়ায় আমার গোরা এলো এই নদিয়া দেখুন মায়েরা গৌর হরি তিনি কারোর একা নন তাই আজ
এলো এই নদিয়া, কারা এলো এই নদিয়া, কারা এলো এই নদিয়ায়। জয় নিতাই জয় গৌর। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, আজ থেকে আনুমানিক প্রায় 538 বৎসর পূর্বে সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি নদিয়া বিহারী চাঁদ নদিয়া নবদ্বীপ মাঝে নদিয়ার ভাগ্যাকাশে তিনি অবতীর্ণ হলেন। সে গৌর হরি তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন বাবা। এই যে নদিয়ার মাঝে যখন তিনি অবতীর্ণ হলেন, নিমিতলায় তিনি জন্ম নিয়েছিলেন বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিলেন তার নিমায়। নাম ছিল গৌর হরি, নাম ছিল গৌরাঙ্গ, নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। কিন্তু বাবা তিনি কি করলেন? তিনি নামের পরিবর্তন করালেন। এই যে ভগবানের 4 যুগে 4ই অবতার, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ। সত্য যুগে যখন তিনি নারায়ণ রূপে এলেন বাবা, তখন তিনি মূর নামক এক অসুরকে বধ করেছিলেন। যখন তিনি মূর নামক অসুরকে বধ করলেন, নাম হয়ে গেল তার মুরারি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে তিনি বধ করেছিলেন রাবণকে, আর রাবণকে বিনাশ করার পরে নাম নিয়েছিলেন রাবণারি। দ্বাপর যুগে কংসকে নিধন করার পরে নাম নিলেন কংসারি। আর কলিযুগে তিনি নাম নিলেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখুন তিনি সত্য যুগে অস্ত্র ধারণ করলেন, দুরাচারী জীবের শাস্তি দিলেন, তার নামেই তিনি নাম নিলেন। দ্বাপর যুগে তাই করলেন, ত্রেতা যুগেও তাই করলেন। কিন্তু কলিযুগে তো তিনি কোনো অস্ত্র ধারণ করেননি। কলিযুগে তো তিনি কোনো অস্ত্র ধারণ করেননি বাবা। কোনো দুরাচারী ব্যভিচারী জীবের শাস্তি দেননি, কাউকে বিনাশ করেননি। তবে কেন নামের পরিবর্তন ঘটালেন? তিনি নাম নিলেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি কেন চৈতন্য মহাপ্রভু নাম নিলেন? কেন জানেন? কেননা আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা দেওয়ার জন্য, আমাদের মতো অচৈতন্য জীবের চৈতন্য ফেরানোর জন্য তিনি নাম নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলছে মায়েরা, মানুষই জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষই আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। আর সেই জ্ঞানের চেতনাকে জাগরিত করার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের চেতনা ফেরানোর জন্য বাবা তিনি নাম নিয়েছিলেন চৈতন্য। হ্যাঁ মায়েরা, কি বাবা বলছে যে ভগবান সবাইকে তো সৃষ্টি করেছে। হ্যাঁ, ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছে। কিছু মানুষ ছুটে আসে হরিবাস প্রাঙ্গণে, আবার কিছু মানুষ বাবা কাজের অজুহাতে বলুন আর কাজের সূত্রে বলুন আসতে চায় না এখানে। হ্যাঁ, আজ আপনারা এই যে নিজেদের গৃহকর্ম পরিত্যাগে করে আজ এই হরিবাসর প্রাঙ্গণে ছুটে এসেছেন, অমূল্য সময় আজ হাতে নিয়ে আজ এই মন্দির হরিবাসর প্রাঙ্গণে ছুটে এসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে আজ আপনারা এখানে এসেছেন হরিনাম শ্রবণ করতে, বলুন তো বাবা এই হরিনাম শ্রবণ করলে কি হয়? হ্যাঁ, হরিনাম আমরা কেন শুনবো? হরিনাম শুনলে কি হয়? পাপ দূর হয়। আর কি হয়? আর কি হয়? পাপ দূরে যায়। আর কি হয় বাবা? ত্রিতাপ জ্বালা দূরে যায়। হ্যাঁ, মনে শান্তি ফিরে। তাই তো বলছি হরিনাম শ্রবণ করলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না। হবে কি? হবে না। হরিনাম শ্রবণ করলে, হরিনাম আস্বাদন করলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না। তুমি চাকরি পাবে না, তুমি
হবে না, ব্যারিস্টার হবে না, তুমি মাস্টার হবে না, ডাক্তার হবে না, তুমি চোর হবে না, তুমি গুন্ডা হবে না, তুমি মাস্তান হবে না, তাহলে হবে না? ডাক্তার, উকিল, ব্যারিস্টার, মাস্টার কোনো কিছু হবে না, এদিকে চোর গুন্ডা মাস্তানও হবে না, তাহলে ভালো কিছু হবে না, খারাপ কিছু হবে না, তাহলে হবে না? বলছে হরি নাম শ্রবণ করলে ও সবের মধ্যে তোমার কোনো কিছু হবে না, কিন্তু হরি নাম শ্রবণ করলে তুমি অন্য কিছু হও বা না হও, তুমি একজন পবিত্র মনের মানুষ হয়ে উঠবে। এই হরি নামই পারে, এই সৎ সঙ্গ, এই হরি বাসরি একমাত্র পারে তোমাকে প্রকৃত চেতনাকে ফিরাতে, তোমার চৈতন্যকে উন্মুক্ত করতে। এই হরি নাম পারে, হরি নামের দ্বারা সম্ভব। দেখুন বাবা, বাবা মায়েরা কত কষ্ট করে সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে। পড়াশোনা শেখাচ্ছে কেন না, খোকা আমরা যেমন কষ্ট করছি এই রোদে, কাঠ ফাটা রোদে, যেমন আমরা মাঠে খাচ্ছি, লোকের জমিতে দিন মজুর খাচ্ছি, আমি চাই না খোকা তুই আমার মতো পরিশ্রম কর। একজন বাবা কতটা কষ্ট করে ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে, সেই ছেলে পড়াশোনা শিখে যখন ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, বাবা পড়াশোনা করে করে যখন ডিগ্রি অর্জন করছে, সেই ছেলে কি করছে না, বড় হয়ে এত বড় হয়ে গেছে যে সেখান থেকে সে বাবা মাকে দেখতে পাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। বাবা মাকে ছেড়ে কাজের সূত্রে চলে যাচ্ছে ছেলে বাইরে, বিদেশে। আরে যদিও বা তাই হয়, বাবা মাকে কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে মাগো রেখে দিচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে। আজ আমাদের গ্রামাঞ্চলের দিকে বাবা মাকে ছেড়ে চলে যায়, আর শহরাঞ্চলে বাবা মাকে রাখে বৃদ্ধাশ্রমে। তাহলে যে বাবা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা শেখালো, যে বাবা মা তোমাকে স্নেহের ছায়ায় মায়া মমতার দ্বারা তোমাকে বড় করে তুললো, শেষের বেলায় তুমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তাই বলছি বাবা, পড়াশোনা শিখে ডিগ্রি অর্জন করা যায়, পড়াশোনা শিখে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, উকিল ব্যারিস্টার হওয়া যায়, কিন্তু এই হরি নামই পারে তোমাকে প্রকৃত মানুষের মতো মানুষ করে তুলতে। এই হরি নামই, কৃষ্ণ নামই পারে তোমার মানুষত্বকে জাগরণ করার জন্য। সেজন্য তো বলছে, মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন বাবা, বলছে জগতে যেমন অনেক প্রকারের জল আছে, সব জল যেমন প্রয়োজনের যোগ্য নয়। জগতে তুমি খুঁজলে অনেক রকমের জল পাবে, খালের জল, বিলের জল, নদী, নালা, পুকুর, টিউবওয়েল, টাইম কল, সমুদ্র, ঝর্ণা, কুয়ো, নর্দমা, কত প্রকারের জল পাবে। আপনি প্রখর রৌদ্র থেকে বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফিরে বলছেন আমাকে এক গ্লাস জল দাও তো, আমি খুব তৃষ্ণার্ত, প্রচন্ড পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও। ঠিক সেই মুহূর্তে যদি কেউ আপনাকে এক গ্লাস, বাবা এই যে সমুদ্রের জল আপনাকে এক গ্লাস দেয়, আপনি কি পান করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? পান করা যাবে না, কেননা ওটা হলো লবণ জল, ওটা হলো নোনা জল, নুন জল, আর নুন জল পান করে কারো তৃষ্ণা নিবারণ হয় না। যেমন পান করতে গেলে প্রয়োজনীয় জল, যেমন তোমার পানীয় জলের জন্য, তোমার তৃষ্ণা নিবারণের জন্য যেমন তোমার পানীয় জলের প্রয়োজন, তেমন বাবা এই মনের দুঃখ কষ্ট, এই মনের ব্যথা প্রকাশ করার জন্য একজন মনের মানুষের প্রয়োজন। মায়েরা, আপনাকে দুটো বোতল দেওয়া হয়েছে, বলেছে একটা বোতলে ভর্তি করো তুমি পুকুরের জল, আর একটা বোতলে তুমি ভর্তি করো সমুদ্রের জল। মায়েরা, একটা বোতলে ভর্তি করতে হবে পুকুরের জল, আর একটা বোতলে ভর্তি করতে হবে নদীর জল। বলেন তো মায়েরা, কোন জলে আগে পোকা হবে? একটা মাস রেখে দেওয়ার পরে? হ্যাঁ,
পুকুরের জলে। কেন নদীর জলে হলো না কেন? পুকুরের জলে কেন? কেননা ওটা লবণ জল, আর ওটা মাগো যুক্ত আছে গঙ্গার সাথে। হরি বল। তাই বলছি ডিফারেন্সটা দেখুন মা। বলছে তুমি জগতে অনেক প্রকারের জল পাবে, যেমন তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানীয় জলের প্রয়োজন, তেমন জগতে তুমি অনেক প্রকারের মানুষ পাবে গো। তুমি তোমার গ্রামে ঘুরলে তুমি ডাক্তার পাবে, উকিল পাবে, মাস্টার পাবে, চোর পাবে, গুন্ডা পাবে, মাস্তান পাবে, কিন্তু এই মনের কথা বলার মতো, এই মনে শান্তি দেওয়ার মতো তুমি একজনকেও খুঁজে আপনার শরীর খারাপ, আপনি ডাক্তার পেয়ে যাবেন, পড়াশোনা শেখানোর জন্য মাস্টার পেয়ে যাবেন, উকিল পেয়ে যাবেন, কিন্তু এই যে মনের চেতনা, মনের দুঃখ প্রকাশ করার জন্য একজন মনের মানুষের বড় অভাব। আপনি যার কাছে আপনার দুঃখের কথা বলতে যাবেন, সে উল্টে আপনাকে আরো কষ্ট দেবে, আরো পীড়া দেবে, আরো বেদনা দেবে, কিন্তু কেউ আপনাকে সান্ত্বনা দেবে না, কেউ আপনাকে মনের শান্তি ফেরাবে না। সেই চেতনা, সেই মানুষত্বকে জাগরণ করার জন্য, সেই মানুষের মধ্যে চেতনা ফেরানোর জন্য, চৈতন্য ফেরানোর জন্য এলেন আমাদের চৈতন্য মা। এলেন তিনি মাত্র 24 বছর বয়সে, তিনি সংসার ধর্ম পরিত্যাগ করলেন। আহা, আমরা বাবা গলায় তুলসীর মালা পরতে লজ্জা পাই না, হাতে নামের ঝোলা নিতে লজ্জা পাই, হরি বাসরে বসে কীর্তন আস্বাদন করতে লজ্জা পাই, হরি নামের মাঝে করতালি দিতে লজ্জা পাই, বদনে কৃষ্ণ নাম বলতে লজ্জা পাই, কিন্তু সে গৌর হরি তিনি মাত্র 24 বছর বয়সে, সে দয়াময়, সে করুণাময়, সে করুণার নিদান দয়ার সাগর কৃপাময় হরি মাত্র 24 বছর বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করে